নাম ধরে ডাকলেই দৌড়ে আসে মুনতাহার এক একটি বিদেশি বিড়াল। ওকে যদি এক ডাক দেওয়া হয়, লুনা এদিকে আসো, এক দৌড়ে চলে আসে, আমার পা ধরে ডাকে, আমাকে ডাকবে মাও। ওই আমাকে পছন্দ করে, আমি ওকে পছন্দ করি। যখন আমাকে চাইছে আমি ওকে আদর করে দিই। বিছানার ওপর একসাথে জড়ো হয়ে নানা ধরনের খেলায় মেতে ওঠে বিড়ালগুলো। সারাদিন মাতিয়ে রাখে পুরো বাড়ি। বিড়ালগুলোর বিনোদনের জন্য রাখা হয়েছে টিভি, রয়েছে নানা রকমের খেলনা, এমনকি বিড়ালের জন্য রয়েছে দোলনাও। ও আমার সাথে প্রচুর লুকাচুরি খেলে। ওকে যদি আমি বলি লুনা লুকাচুরি খেলি চলো, দৌড় দিয়ে যায়, পর্দার পিছনে লুকা যাবে। এন্ড ও তো বিড়াল, ও শুধু মুখটা লুকাবে, ওর শরীর পুরো দেখা যায়। তো আমি বলবো কি লুনা তোমার পা দেখা যাচ্ছে, আস্তে করে পাটা লুকায় দিবে। তোমার লেজটা দেখা যাচ্ছে, আস্তে করে লেজটা ঢুকায় দিবে, এরকম করবে ও। শখের বসে প্রায় 3 বছর ধরে বিদেশি বিড়াল পালন করছেন দিনাজপুরের সিদরাতুল মুনতাহা সিদরাত। মাত্র 3টি বিড়াল পালার শখ থাকলেও গত কয়েক বছরে মুনতাহার বিড়ালের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17টিতে। আমার সবগুলোই পার্সিয়ান ক্যাট, এখন টোটাল 17টা পার্সিয়ান ক্যাট আছে। আমি ইচ্ছা করে এতগুলো বিড়াল আসলে বাড়াইতে চাইনি। আমার সবসময় ইচ্ছা ছিল যে আমার 3টা বিড়াল থাকবে, কিন্তু আসলে ন্যাচারালি আমি ওদেরকে আটকাইতে পারিনি, দেখে আমার এতগুলো বিড়াল হয়ে গেছে। লুনা যখন বাচ্চা না তখন আমি খুব খুশি হই। লুনার বাচ্চাকে যখনই আদর করতাম না তখনই আমার মনটা ভালো হয়ে যেত। এখন ওর বাচ্চা বড় হয়েছে। মুনতাহার এসব বিদেশি বিড়ালের রয়েছে মজার মজার নামও। কোনোটির নাম ক্যাডবেরি, আবার কোনোটিকে ডাকেন রোজ নামে। সেসব নাম ধরে ডাকলেই সাড়া দেন বলে দাবি মুনতাহার। ক্যাডবেরি আমার বিড়ালদেরকে আমি নিউটারাইন স্প্রে করাই দিই যাতে বেশি বাচ্চা কাচ্চা না হয়, কারণ আমার পুরোটাই শখ করে বিড়াল পালা। আমি ওদেরকে এখনো শখ করে পারি, এন্ড আজীবন আমি যতদিন বেঁচে আছি ওদেরকে আমি এভাবে শখ করে পালবো। বিড়াল পোষার তো আমাদের 3 বছর হইলো, এদের প্রতি আমাদের অন্যরকম একটা মায়া। বিড়ালগুলোকে নিজের সন্তানের মতো কার্টুন দেখিয়ে মুখে তুলে খাইয়ে পরিয়ে বড় করছেন বলে জানান মুনতাহা। বিড়ালগুলোর দেখাশোনার সব কাজ নিজেই করেন তিনি। ছেড়ে দিব তো, বাইরে ছেড়ে দিব তো, ওরা তো আমার বাচ্চার মতো। ওদেরকে আমি টেক কেয়ারও করি ছোট্ট বাচ্চার মতো। ও খাইতে চাইতো না, তো এই জন্য আমি ওকে একদম ছোট বাচ্চার মতো কার্টুন দেখায় বসে বসে খাওয়ায় বড় করছি। এখন পর্যন্ত মোট 60টি বিড়াল প্রতিবেশীদের উপহার হিসেবে দিয়েও দিয়েছেন কলেজ পড়ুয়া মুনতাহা। তবে সেসব বিড়াল দিলেও নিয়মিত বিড়ালগুলোর খোঁজও নেন বলে জানান তিনি। সবকিছু দেখেই আসলে আমি বিড়াল দিয়ে থাকি। ইভেন আমি যে বিড়াল যাদেরকে দিয়েছি সবাই মাশাআল্লাহ অনেক ভালো, এন্ড আমার সব বিড়ালরা অনেক ভালো আছে, এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রাপ্য। আমি তাদের আপডেট নেই, আর আজ পর্যন্ত আমি 7টা বিড়াল দিয়েছি। এদিকে মেয়ের বিড়াল পোষার শখ শুরুতে বাবার অপছন্দের হলেও পরবর্তীতে সেই বিড়ালের মায়ায় পড়ে যান মুনতাহার বাবাও। মুনতাহার লালন পালন করা বিড়ালগুলোর প্রত্যেকটি যেন তাদের পরিবারেরই সদস্য। তো আব্বু আমার বিড়াল খুব একটা পছন্দ করতো না, কিন্তু এখন জিনিসটা একদমই বিপরীত হয়ে গেছে। ডিরেক্টলি আমাকে বলেছিল যে আমার বাসায় কখনো বিড়াল আসবে না, এন্ড সেই মানুষ আজকে লুনাকে ছাড়া একটা মুহূর্ত থাকে না। এক কথায় আমার পরিবারের একজন সদস্য সে। দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ি এলাকায় মুনতাহার এসব বিদেশি বিড়াল দেখতে ছুটে আসেন ছোট বড় নানা বয়সী মানুষ। এখানে যে আবু বিড়ালটা পালে না, এখানে যখনই আসি তখন বিড়ালগুলোর দিকে তাকালে আমার মনটা ভরে যায়। এর সাথে যখন খেলি তখন আমার খুব ভালো লাগে। ওরে আদর করতে মজা লাগে, আদর করতে করতে অনেক সময় ঘুমায় যায়। আমি বিকালে আসি আর সকালে আসি আর আদর করে দিই, কারণ আমি এদের কিভাবে আদর করে দিই খুব মজা লাগে। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো শুধু বিদেশি বিড়াল নয়, মুনতাহার বাড়ির বড় অ্যাকুরিয়ামে রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ, রয়েছে নানা জাতের পাখিও। মুনতাহার বাড়িতে বিভিন্ন প্রাণীর সাথে ঠাঁই পেয়েছে ছোট্ট একটি কচ্ছপও। আমার রেস্কিউ করা পাখি। একটু গান শোনা, গান গাও। 3 বছরের উপর বয়স ওর, জুলাইতে 4 বছর হয়ে যাবে। তারপর ওর একটা চোখ নষ্ট। এই মাছগুলো বহুদিন আগের, সেটা প্রায় 2001-2 সালের দিকে, তখন থেকে বসে সেটা আমার ওয়াইফের অবদান। আমাদের গিয়ে পাখি আছে, কচ্ছপ আছে, অ্যাকুরিয়ামে মাছ আছে। আমাদের এখানে কোকাটেল, তারপরে মুনিয়া, প্রিন্স পাখি, তারপরে বাজিগার, এই ধরনের অনেক পাখি আছে। কি এত সুন্দর পাঞ্জাবি আই পড়ছে।
তো আমি যতদূর জানি আমাদের নবীজি বিড়াল খুবই পছন্দ করতেন, তিনি সবসময় নিজের সাথে একটা বিড়াল রাখতেন। সেই হিসাবে তো আমি বিড়াল পোষাকে খারাপ কিছু মনে করি না, এটা অবশ্যই পবিত্র একটা প্রাণী, নাহলে আমাদের নবী তো কখনোই তার কাছে রাখতেন না। আমাদের নবী তো খারাপ কোনো জিনিস জীবনে করেন নাই, তাহলে উনি যদি বিড়ালকে একটা নিজের কাছে রাখেন সেটা তো অবশ্যই পবিত্র ছিল, অবশ্যই ভালো কিছু ছিল।